আসসালামু আলাইকুম। হোসাইন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমি নো এবং নট এর ব্যবহার নিয়ে আলোচনা করব। কখন আমরা নো ব্যবহার করি আর কখন আমরা নট ব্যবহার করব এ নিয়ে আজকে আলোচনা করব। আসলে নো আর নট ব্যবহার করতে অনেকেরই সমস্যা হয়। আজকে এই ভিডিওটা দেখলে আর এই সমস্যাটা হবে না। আমরা বোর্ডে কিছু উদাহরণ লিখেছি, দেখো। নো প্লাস নাউন, অর্থাৎ নো এর পরে সবসময় নাউন থাকবে। নো এর পরে সবসময় নাউন থাকবে, যেমন আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নেই। তাহলে এখানে বুকটা হচ্ছে নাউন, তাহলে ওই যে সূত্র অনুসারে নো প্লাস নাউন হয়েছে। তারপরে আরেকটি উদাহরণ, হি হ্যাজ নো কাউ, তার কোনো গরু নেই। তাহলে এই যে কাউটা এটা হচ্ছে নাউন, তাহলে সূত্র অনুসারে এই উদাহরণটিও ঠিক আছে। তারপরে দ্বিতীয় হচ্ছে নট প্লাস ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা আরো অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ, এই যে আরেকটি উদাহরণ দিয়েছি, আই অ্যাম নট ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। এই নট এর পরে এই যে ইটিংটা হচ্ছে ভার্ব, তাহলে সূত্র অনুসারে এই যে নট প্লাস ভার্ব, তাহলে যে আমাদের ভার্ব পড়ে গেছে, ঠিক আছে। তাহলে আই অ্যাম নট ইটিং রাইস। তারপরে আরেকটি উদাহরণ, দে হ্যাভ নট আ কাউ, দে হ্যাভ নট আ কাউ। তাহলে এই যে হ্যাভ এর পরে আমরা নট ব্যবহার করেছি, হ্যাভ এর পরে আমরা নট ব্যবহার করেছি। নট এর পরে একটা অ্যাডজেক্টিভ, নট এর পরে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই সূত্র অনুসারে আমাদের এই এক্সাম্পলটাও ঠিক আছে। তাহলে আজকে আমরা যে নো আর নট এর ব্যবহার এই উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আশা করি আর কখনো এই নো আর নট নিয়ে কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।